এবার স্কুলের সাইনবোর্ডে আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর। ফেব্রুয়ারি মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সঙ্গে আছে আমি নাজনীন তাওহিদ। রেল স্টেশন মসজিদের পর এবার প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা। বুধবার 1 জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে এ বার্তা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এমন বার্তা ভেসে উঠতে থাকে। বিষয়টি নজরে আসলে সেখানে তোলপাড় শুরু হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 2 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের উপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন। সকাল 10:15টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতি, আসামির ভার্চুয়াল হাজিরার জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বিএনপি সহ সমমনা দলগুলো চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে এটাই যৌক্তিক সময়। এ লক্ষ্য অর্জনে ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে তারা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। বিএনপির আশা, জনপ্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে। বিএনপির মতে চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার শেষে 3-4 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। 2025 সালের আগে নির্বাচন হলে তাদের আপত্তি নেই। তবে তারা অভিযোগ করেছে, দেশে পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র চলছে, যা অস্থিরতা বাড়াচ্ছে। দ্রব্যমূল্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনে স্থিতিশীলতা না আসায় পরিস্থিতি উদ্বেগজনক বলে তারা মনে করে। বিএনপি ও তাদের মিত্রদের মতে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।